জলস্য জীবদানম জলস্য প্রণতি জলস্য জলাশয় জলস্য বিভূতি। জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। কি রকম একটা বিপদে পড়লাম। জল যেদিন জন্মাইল সেই দিনের কথা মনে করতে পারতেছি না। যেদিন মা হইলাম সেই দিনের কথা মনে আসতেছে না। এখন এই জল কি জল না জল না, এটা কেমনে বুঝবো? কিছু তো মনে করতে পারি না। 2 দিন যদি মনে পড়ে তাহলে 3 দিনের কথা মনে করতে পারি না। আমার কি মনে হয় জানো, জামালের সাথে যে মেয়েটা এসেছে জল, সেই জল জল হতে পারে। হইতে পারে জল, জল হতে পারে। এক জলকে নিয়ে যা শুরু করেছো, বাড়াবাড়ি হচ্ছে না? বহু মানুষের ছেলে মেয়ে হারায়, মানুষের বাচ্চা কাচ্চা মারা যায়, সেই কারণে তো সবকিছু থেমে থাকে না। কিন্তু তোমাকে দেখে মনে হয় সবকিছু থেমে আছে। তাহলে আপনি আমাকে বলে দেন আমি কি করব? সংসার করো। সংসার? কিভাবে করে সংসার? ঘর পরিষ্কার করে, রান্না করে, গুরুজনদের কথা মেনে চলে, স্বামী যখন চাইবে তার সাথে থাকে, এভাবে করে সংসার? মা, আপনি সংসার করার কথা তুললেন তো, তাই বললাম। এই সংসার তো আমার কবে করা হয়ে গেছে, 21 বছর ধরে করছি। যা যা বললাম সব করছি, এর বেশিও করছি, তাই না? আপনি তো আমার সব হিসাব রাখেন, এসবের হিসাবও তো আছে আপনার কাছে, তাই না? মা,
মানুষ তো মানুষ, যন্ত্রণা। আমি এতদিন যন্ত্র ছিলাম মা, এখন আর জল নাই, আমিও আর যন্ত্রণা। তাই আজ আমি আপনাদের কাছে যন্ত্রণা। আমি আপনার লগে জল নিয়ে কথা বলতেছি? আমার তো মাথা পুরাটাই গেছে। ওই বুড়ি, ওই যখন জল ছিল কোনোদিন ফিরা তাকাইছস? এখন আমার লগে জল নিয়ে কথা বলতে আসে। জল জল হইতে পারে, সে জল হতে পারে রমলা, জলের সাথে তার অনেক মিল। পারে না, পারে না। আর আমি এইখানে আপনাকে জিজ্ঞাসা করতে আসি নাই সে জল কিনা। জলের জন্মের দিন মনে করতে পারতেছিলাম না, সেটা জিজ্ঞেস করতে আসছিলাম। আপনি আর কোনোদিন আমার লগে জল নিয়ে কথা বলবেন না, কোনোদিন না। আমি দেখতেছি খই আছে কিনা। আই মেয়ে, আমার সাথে আসো। খই থাকলে দিয়া দিতাছি, এই বুড়ির আয়না দাও। এই মেয়ে, তোমার কি একটাই কাপড়? কয়েকদিন ধরে দেখতেছি এক কাপড়ে ঘোরাফেরা করতেছো। শাড়ি আর একটা আছে, ছিঁড়া গেছে, সেলাই করা হইতেছে না, পারি না। যাও দেখি নিয়ে আসো, নিয়ে আসো, শাড়িটা নিয়ে আসো দেখি। দেখি কই ছিঁড়ছে। ভালোই তো ছিঁড়ছে। যাও ঘরে বিছানার উপরে রেখে আসো। এই মেয়ে, তোমার এই সব কথা দুইবার কইরা বলতে হয় কেন? আমার ঘরে বিছানার উপরে রেখে আসো, যাও। খই দিবেন না? খই? খই রান্নাঘরে মর্জিনা আছে, তারে বলো সে দিয়ে দিবে। মর্জিনাকে তুমি চেনো তো? চিনি, মরিয়ম আমার ছোট বোন। এই মেয়ে, তোমার নাম কি আগের থেকেই জল, নাকি জামাল এই নাম দিছে? আগে থেকেই। যাও খই আয়না বুড়িরে দাও, যাও।
আমি জল নিয়ে আসছি রমলা। জল 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 জবা বলছে, জুলেখা বলছে, জ্যোৎস্না বলছে আমার মেয়ের নাম ছিল জল, আর বলছে অঞ্জন। বিলে, সে তো বিলে। জল তো নাই। তোমার লগে জলের খোঁজে আসছিলাম জামাল, সেই জল তো নাই। আর তুমি জল নিয়ে আসছো, আমার জল নিয়া এত বছর পর, এত বছর পর যে নাই তারে নিয়ে আসছো। আর যদি থাইকাও থাকে সেটা তোমার জল, আমার কেউ না। রমলা, জামালের মুখে সব সময় ছিল তোমার কথা, এই বাড়ির কথা। জল রে পায়া এক মুহূর্ত দেরি করে নাই, বাড়ির দিকে রওনা দিছে। বলছে জল রে পাইলে তুমি ভালো হয়ে যাবা। আকাশী, তুমি জানো না জল মরে গেছে? জামাল জানে না? জামাল জল রে নিয়ে আইছে। আমার ওপর তো মনে হয়েছিল জল না, কিন্তু এটাই জল। আমার জলের যে একটা ছবি আছে, ওই যে অঞ্জন আঁকছিল, আমি তোমারে দেখাইছি কখনো? দেখাইছেন। তুমি বলো তো বাবুল, সেই ছবির সাথে এই মেয়ের কোনো মিল আছে? মিল আছে। মিল আছে? মিল আছে? আছে বড় আপা, মিল আছে। আমার কি মনে হয় জানো, জামালের সাথে যে মেয়েটা এসেছে জল, সেই জল জল হতে পারে। হইতে পারে জল, জল হতে পারে। খারাপ মনে মনে কতক্ষণ ধরে তোমার খুঁজতেছি, পাই না। আমার শাড়ি দেখছো? ভালো হয়েছে না? চাচার মোটা পোলাটা আছে, হের বউয়ের শাড়ি, প্রায় নতুন। কি শাড়িটা ভালো না? আমার শাড়ি কি হয়েছে শুনছো? হানিফের বাচ্চারে যদি একবার পাই। দেখছো তুমি তারে? দেখছো? কামাক্ষী মিয়াই কইল সে নাকি নৌকায়, ডরে বাড়িতে আসতে পারতেছে না, সকাল থেকেই নাকি না খেয়ে আছে। না খেয়ে আছে? ঢঙ্গের কথা। সে না খেয়ে আছে, তার যে স্বভাব চুরি চামারি করে হইলেও কিছু না কিছু খাইছে।
সত্যই না খাই আছে। কামাক্ষী মিয়া তো তাই কইল। আপনার শরীর খারাপ? এখানে বসে রয়েছেন কেন? কিছু হয়েছে? কিছু হয়নি। আপনি শাড়ি বের করে দিতে বলছিলেন, এই শাড়িটা দিছে। খাদিজার শাড়ি, ভালো না? জলের শাড়িটাও ছিঁড়ে গেছে, তারেও একটা শাড়ি দিতে হবে। একটা কথা বলি, রাগ করেন না। জলে যে শাড়ি দিবেন খাদিজার কাছ থেকে দেওয়ার দরকার নেই। সে একটু কেটকেটি আছে। এই যে আমি তার শাড়ি পরছি, এই নিয়ে সে গজগজ করছে, আমি কানে নেই নাই। এখন যদি আবার তার কাছ থেকে আরেকটা শাড়ি নিয়ে জলরে দেন, তখন সে আবার গজগজ করবে। জলরে দেখে বোঝা যায় না তার কিন্তু রাগ আছে। খাদিজা যদি জলরে একটা কথা বলে, উল্টা সে খাদিজারে আরেকটা কথা শোনাই দিবে, তখন খামাখা একটা হুজ্জুতি হবে। জলরে যদি শাড়ি দিতে হয়, আপনি নিজের একটা শাড়ি দেন। কুসুম, শাড়ি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আর কে কি বললো না বললো সেটা নিয়েও তোমার চিন্তা করার কোনো দরকার নেই। খাদিজা গজগজ করছে তাই আপনারে বললাম। আপনি এবারই মালিক না, আপনার তো সব জানতে হবে। হানিফের বাসা নাকি নৌকায়, যাই তার একটা বিচার করে আসি। চাচা মেয়েরা তো দেখতেছি না, সে কই গেছে আপনি জানেন নাকি রাগ করে আবার বাড়ি ছাড়ছে? কুসুম, তুমি যাও হানিফের বিচার করে আসো, আর কি বিচার করলা সেটা আমারে বইলো। আমি তোমার কাছ থেকে বিচার করাটা শিখবো। আমি অক্ষণই এসে বলতেছি। কি কই পাইছো? যাও বুড়িরে দিয়ে আসো, দিয়ে আবার আইসো। তোর বাবাকে বলে ঘোড়ার গাড়িতে করে বাইরে যাব, ঠিক আছে? ভালো হবে না? 4টা ঘোড়া থাকবে, আর তুই আর আমি। আমার মেয়েটার চুল তো প্রতিদিনই লম্বা হচ্ছে, প্রতিদিন আর প্রতিদিন। মা, আমার চুল কি তোমার চুলের চেয়েও লম্বা হবে? হবে। পা পর্যন্ত লম্বা? আমি কিন্তু আর চুল কাটবো না। গরম লাগে যদি? লাগলে লাগুক, তাও কাটবো না। শোনো, আমি তোমার চুলটা বেঁধে চট করে গিয়ে কাপড়টা পাল্টে আসি। আমরা আজ মন্দিরে যাব। মন্দিরে যাব না মা। আজ যেতেই হবে, আজ জন্মদিন না, আজ যেতেই হবে। তারপর কি দাদা আমাকে ঘুরতে নিয়ে যাবে? যাবে। বিলে যাব কিন্তু, নৌকায় করে ঘুরবো। আচ্ছা, তুমি দাদাকে বলে দেবে, না হলে দাদা নেবে না।